নমস্কার সুপ্রিয় দর্শকগণ, উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। 2025 সালের 27শে এপ্রিল অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথিতে এস নামক জাতক জাতিকাদের সঙ্গে ঠিক কী রকম ঘটনা ঘটবে, তাদের রাশির বিশেষ কিছু পরিবর্তন, সেই এস নামের ব্যক্তিরা যারা জীবন পরীক্ষায় বারবার পরীক্ষা দিতে থাকে এবং ভাগ্যের দ্বারা কখনো কখনো বিফল হয়ে যান, সেই এস নামের ব্যক্তিদের ভাগ্য সম্পর্কে সম্পূর্ণ জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে শ্রবণ করুন। এবং আপনার যদি কোনো প্রিয় মানুষের নামে প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই তাকে শেয়ার করে দেবেন। সাধারণত যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তারা জীবনে প্রচুর পরিশ্রম করে। এরা পরিশ্রমকে কখনোই ভয় পায় না, সর্বদাই চায় নিজেদের কোনো একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে, নিজের জীবনে উন্নতি করতে চায়। কর্ম দেখে ভয় পাওয়ার মানসিকতা এদের মধ্যে দেখা যায় না। অন্যকে সাহায্য করে এরা আনন্দিত হয়, কিন্তু অন্যের কাছে সাহায্য পাওয়ার যেটুকু আশা এরা রাখে তার কোনোটাই এসে পৌঁছায় না। ভাগ্যক্রমে এই এস নামক জাতক জাতিকাদের সামনে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের প্রিয়, কিন্তু পেছন থেকেই আবার এরা অপ্রিয়দের মতো ব্যবহার করে থাকে। এরূপ মানুষের সংখ্যা প্রত্যেক ব্যক্তিদের মধ্যেই লক্ষ্য করা যায়, তবে এস নামক ব্যক্তিদের জীবনে এরূপ মানুষের সংখ্যা একটু বেশিই লক্ষ্য করা যায়। রাশিচক্র অনুসারে যদি এস নামক ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান তাহলে দুটি বৈশিষ্ট্য সর্বদাই এগিয়ে থাকে, যেটা হলো এরা প্রচণ্ড অ্যাট্রাকটিভ এবং এদের মন সব থেকে ভালো হয়, সুন্দর মন এবং ব্যবহারে এরা সবার মাঝে নিজেদেরকে আকর্ষিত করে তোলে। আপনি একটু লক্ষ্য করলেই বুঝবেন যে প্রত্যেক এস নামক ব্যক্তিদের মধ্যে কিছু নতুনত্ব রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে নয়তো কোনো শিল্পকলা রয়েছে, নয়তো দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা। সকল ব্যক্তি কোনো বিষয়কে যে দৃষ্টিতে দেখে এরা সেই বিষয়কে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে সেখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করে। এবার আসি 2025 সালের এপ্রিল মাসের 27 তারিখ। এই দিন বছরের প্রথম অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথির দিন এস নামক জাতক জাতিকাদের রাশিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই সম্পূর্ণ এপ্রিল মাস জুড়ে তাদের যে আর্থিক সমস্যাটা একটু একটু করে আসছিল সেইটা কিছুটা কমতে শুরু করবে এই দিনটি থেকে। তবে সম্পূর্ণভাবে যে কেটে যাবে তা নয়, কিন্তু পজিটিভ দিকে আপনারা এগোতে পারবেন, অর্থাৎ আর্থিক দিক থেকে কিছুটা সচ্ছলতা আপনারা পেতে পারেন, এইটুকু নিশ্চিতভাবে বলা যায়। এছাড়া আপনাদের কর্মের উন্নতি হবে, নতুন নতুন কর্মের সুযোগ পাবেন, অর্থাৎ এমন কিছু কর্ম রয়েছে যেগুলি আপনারা করছেন না, যে ভালো সময় আসলে করবেন, সেই কাজগুলি শুরু করতে পারেন, উন্নতি আসার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর আর্থিক বিষয়টা, অর্থাৎ যে সমস্ত এস নামক ব্যক্তিরা আর্থিক দিকটি নিয়ে একটু চিন্তিত তাদের জন্য বলি, আপনাদের একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে, কারণ এই সময় আপনাদের অর্থের জন্য রাশিচক্র অত্যন্ত উপযুক্ত। মে মাস পড়ার সাথে সাথে আর্থিক উন্নতির বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, তবে যেমনটি আপনারা ভাবছেন যে তেমনটি হবে সেটি নয়, যে
অনেক সময় চাইছেন ভালো কিছু করতে, কিন্তু বারংবার খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, এমনটিও হতে পারে। এগুলি আসলে আপনার গ্রহে থাকা রাহু কেতুর সমস্যার জন্যই এটি হয়ে থাকে। এই রাহু এবং শনির যে কুপ্রভাব, সেটি 2024 সাল থেকেই বর্তমান। আমি এই বিষয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সম্পর্কে আগের ভিডিওতেই জানিয়েছি। এই শনির প্রভাব মূলত 1.5 বছর চলবে, অর্থাৎ 2024 সাল থেকে শুরু হয়েছে, এই বছরের মধ্যবর্তী সময় অবধি চলবে। তাই কিছুটা ধীরে ধীরে কাটতে থাকবে, কিন্তু সম্পূর্ণভাবে কাটার সময় এখনো পর্যন্ত আসেনি। তাই কর্ম করতে গেলে বাধা আসবে, বারংবার হয়তো আপনাদের মনও ভেঙে যেতে পারে, বা মনের দিক থেকে অশান্তির মধ্যে পড়া, এই সমস্ত ঘটনাগুলি আপনার সাথে ঘটতেই পারে। তাই এই সমস্ত মানসিক অশান্তি, মানসিক চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এস নামক জাতক জাতিকাদের এই সময় মেডিটেশন, যোগব্যায়াম এইগুলি করা উচিত। এই সমস্ত যোগব্যায়ামগুলি বা যে কোনো ধরনের ওয়ার্কআউটগুলি আপনারা আপনাদের মানে জীবনের রুটিনে যুক্ত করুন, কারণ আপনাদের যে মানসিক চাপ, মানসিক অশান্তিগুলি চলছে, সেগুলি থেকে রেহাই পাবেন। আর যদি না চলে তাহলে হয়তো আগামী সময়ে আসতে পারে, কারণ এই সময় কিছুটা সম্পর্কের দিক থেকে টানাপোড়েন, কিছুটা আর্থিক দিক থেকে টানাপোড়েন এগুলি আসতেই থাকবে। কেরিয়ার নিয়ে চিন্তা, সম্পর্ক নিয়ে চিন্তা, এই ধরনের মানসিক চিন্তাগুলি থেকে মুক্ত হওয়ার জন্য এই ওয়ার্কআউটগুলি আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। এবং আপনাকে নিজেকে ভালোভাবে চিনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, যাতে কোন পরিস্থিতিতে কীরূপভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে সেটি আপনার জন্য ভালো। সেই দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেক এস নামক ব্যক্তিরা মানুন বা না মানুন, কিন্তু আপনারা এটা ফলো করেন, যে অন্য কোনো ব্যক্তির সিদ্ধান্তে নিজেদের সায় দেওয়া, এটা একদমই অনুচিত। কখনো অন্য কারোর কথাতে সায় দেবেন না। নিজে আগে ঠিক মনে করবেন না ভুল মনে করবেন সেটি নিয়ে বারংবার ভাববেন, তারপর কোনো সিদ্ধান্ত নেবেন। কারণ যখনই আপনি কোনো কিছু নিয়ে, অর্থাৎ আপনার কর্ম নিয়ে অন্যদের জিজ্ঞাসা করবেন, 10 জন 10 ধরনের কথা বলবে, যার ফলে আপনার মানসিক চিন্তা আরও বৃদ্ধি পাবে। তার থেকে বরং একান্তে নিজের কর্ম নিয়ে একটু ভাববেন, দেখবেন ঠিক একটি সিদ্ধান্তে আপনি চলে এসেছেন। সেইভাবে আপনি আপনার জীবনের নেক্সট স্টেপটা নেবেন, অর্থাৎ আপনি আপনার লক্ষ্যে যাওয়ার পদক্ষেপটি সেইভাবেই গ্রহণ করবেন, যে কিভাবে আপনি আপনার জীবনে পৌঁছাবেন, জীবনের লক্ষ্যটি ফুলফিল করবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, এবং 27 তারিখ যে কিরূপ পরিবর্তন আসতে চলেছে সেটি সম্পর্কেও আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।